নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকো লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আজকে ফেসবুক লাইভ করে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করেছেন আপনাদের জন্য, তাই সবাইকে এটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই ভালো ইনফরমেশনটা পৌঁছে যাক। মুখ্যমন্ত্রী কি বলে দিয়েছেন? প্রথম অরুণোদয় নিয়ে বিগত 2-3 মাস সেই মহিলারা ওনারা অরুণোদয় পাননি। অগাস্ট মাস থেকেই রেগুলার অরুণোদয় মহিলারা পাবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে রেশন নিয়ে উনি আপডেট দিয়েছেন। রেশনের যে ডাল, চিনি, লবণ সেটা পাবেন, সেই যারা যারা আগে পেতেন যেরকম সেরকম পাবেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রেশনে নতুন একটা নিয়ম আসতে চলেছে। সেই নতুন নিয়মটা সেই বাজেট অধিবেশনে সেটা অ্যানাউন্সমেন্ট করা হবে। রেশনের হয়তো ভালো একটা খুশখবরি আসতে চলেছে, ভালো একটা খবর আসতে চলেছে আপনাদের জন্য। রেশনের যে ডাল, চিনি, লবণ সেইগুলা আপনারা পাবেন। হয়তো এমন একটা অ্যানাউন্সমেন্টও হতে পারে, এরকম আমরা অনুমান করছি। হয়তো টাকা না দিয়েও বিনামূল্যেও হয়তো আপনারা পেতে পারেন, এরকমও একটা হয়তো সেই অ্যানাউন্সমেন্ট আসতে পারে। অথবা মিঠা তেলের হয়তো এডও হতে পারে, হয়তো মিঠা তেল যোগ দেওয়াও হতে পারে বলে এরকম আমরা অনুমান করছি। মানে রেশনের জন্য একটা ভালো খবর আসতে চলেছে। নিযুত ময়না, নিযুত বাবু, এই দুটা স্কিমের যে টাকা ছাত্রছাত্রীদেরকে অগাস্ট মাস থেকে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে জীবন প্রেরণা প্রকল্প সেটা অগাস্ট মাস থেকে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। বাজেটে সেটা সম্পূর্ণভাবে সবকিছু ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন শিলচরের জন্য, শিলচরের নতুন যে বিমানবন্দরের অনুমোদন করা হবে শীঘ্রই, তার সেই কাজ শীঘ্রই শুরু হবে। ডলুতে যে বিমানবন্দরটা, গ্রিনফিল্ড এয়ারপোর্ট, সেটার কাজ শীঘ্রই শুরু হবে, তার জন্য অনুমোদন দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে হাইলাকান্দি, হোজাই, বোজালি, গোয়ালপাড়াতে নতুন মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু হবে। প্রতিটি জেলাতে সেই বিশ্ববিদ্যালয় হবে, মানে ইউনিভার্সিটি হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 1, 2 এবং 3 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় আমাদের আসাম সফরে আসবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ একজন ব্যক্তিত্ব আসবেন। মুখ্যমন্ত্রী সেই ব্যক্তিত্বের নাম অ্যানাউন্সমেন্ট করেনি। উনি বলেছেন যে প্রধানমন্ত্রী আসার পরে আসামবাসীর জন্য বৃহৎ একটা ঘোষণাও হবে বলে মুখ্যমন্ত্রী সেটা ইঙ্গিত করেছেন। ভালো একটা খবর আসামবাসীর জন্য আসবে সেই প্রধানমন্ত্রী যে সময় আসবেন 1, 2 এবং 3 তারিখে জুলাই মাসের। ইউসিসি নিয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আগামী 2 মাসের মধ্যে আসামে সম্পূর্ণভাবে বলবৎ করা হবে ইউসিসি। দর্শকবৃন্দ, সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। শিলচর থেকে শিলিগুড়ি একটা এক্সপ্রেস ওয়ে, যেটা কেন্দ্র সরকার, সেই কেন্দ্র সরকার যেটা বলে দিয়েছে দর্শকবৃন্দ, কেন্দ্র সরকার কয়েক হাজার কোটি টাকার দর্শকবৃন্দ বলে দিয়েছেন যে তার ধাপে ধাপে কয়েকটা ধাপে হবে। শিলচর থেকে সেই বোরাপানি থেকে আপনাদের অন্য জায়গা, সেখান থেকে অন্য জায়গা, সেখান থেকে শিলিগুড়ি, এরকম করে করে এক্সপ্রেস হাইওয়ে একটা হবে ডাইরেক্ট, যেটা শিলচর থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যাবে। কেন্দ্র সরকার এই বিশেষ পদক্ষেপটা নিয়েছে যোগাযোগ ব্যবস্থাটা সেই ভালো করার জন্য শিলচরের সঙ্গে। কেন্দ্র সরকারের আরেকটা বড় একটা প্রকল্প, উড়ান প্রকল্পের মাধ্যমে আগামী 10 বছরে 100টি নতুন বিমানবন্দর বানানো হবে। তার সঙ্গে 120টি নতুন শহর সেই বিমান পরিষেবার মাধ্যমে সংযুক্ত হবে। বিনিয়োগ করা হবে 28,840 কোটি টাকা। বিভিন্ন জেলাতে সেই বিমানবন্দর হবে এবং বিমান পরিষেবা মানুষ পাবেন। 120টি শহরে 100টা সেই বিমানবন্দর সেই বানানো হবে। সেটা কেন্দ্র সরকারের বৃহৎ একটা প্রকল্প। 1 জুলাই থেকে আসামে বৃদ্ধি হতে পারে বাস ভাড়া, এরকম খবর পাওয়া যাচ্ছে। পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্তটা নিতে চলেছে আসাম মোটর পরিবহন সংস্থা। 1 জুলাই থেকে বাস ভাড়া বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। একটা চিকিৎসা সংবাদ, হায়দ্রাবাদ থেকে একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের শিলচরে আসছেন, ডক্টর সেই ব্রমেশ। উনি হচ্ছেন অ্যাসোসিয়েট কনসালটেন্ট অর্থোপেডিক্স, সেই রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন উনি। তো 17 জুন উনি আসছেন। আপনাদের যদি যে কোনো ধরনের সেই ফ্র্যাকচার হয়েছে, স্ট্রেইন যদি হয়েছে, সেই মাস্কুলাস স্কেলেটাল ইনজুরিজ, জয়েন্ট প্রবলেম, আর্থ্রাইটিস, জয়েন্ট রিপ্লেসমেন্ট, তারপরে স্পাইনাল ডিসঅর্ডার, এইগুলার যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা মানে হাড়ের যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, কনসাল্ট করে নিতে পারেন। 17 জুন আসবেন। দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টারটা হচ্ছে হাইলাকান্দি রুটে সেকেন্ড লিঙ্ক রুটের ঠিক বিপরীতে। উনি আসছেন সেই যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে উনি আসছেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, নাম লিখাতে লাগবে আপনাদের 943562
20734 20734 এই নাম্বারে কল করে আপনারা নাম তাড়াতাড়ি লিখিয়ে নিন। শিলচরে কুখ্যাত চুর চক্রের 2 সদস্যকে করা হয়েছে গ্রেফতার। উদ্ধার করা হয়েছে বিভিন্ন চুরির সরঞ্জাম, নগদ টাকা ও চুরিতে ব্যবহৃত সামগ্রী। দর্শকবৃন্দ, একজন ঘুঙ্গুর এলাকার আব্দুল বাসিত নাম, তার নাম উর্ফ গান্ধী, 37 বছর বয়স। আর একজন রংপুরের শান্তিপাড়ার অভিজিৎ দাস কিয়াম, তার নাম 21 বছর বয়স। দুজন বিশেষ এক চুর চক্রের সঙ্গে জড়িত বলে সেটা জানা গেছে। কয়েকদিন আগে মেহেরপুরের শিব মন্দিরে যেটা চুরি হয়েছিল সেই চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে এরকম জানা গেছে। তাদের কাছ থেকে 20,000 টাকা নগদ, সঙ্গে চুরির যে সামগ্রী, চুরিতে নিয়ে যাওয়া সামগ্রী, চুরির প্লাস, শিকল, রেঞ্চ, স্ক্রুড্রাইভার, 2টা বুজালি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গত এপ্রিল মাসে অভিজিৎ দাসকে সেই পুলিশ গ্রেফতার করেছিল। আবার হয়তো সে কোর্ট থেকে গিয়ে জেলে গিয়ে আবার হয়েছে, আবার তাকে পুলিশ গ্রেফতার করেছে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বদরপুরের নাম পরিবর্তন হবে। বদরপুরের নাম পরিবর্তন হয়ে সিদ্ধেশ্বর ধাম করা হবে। বদরপুরের নাম পরিবর্তন করার জন্য রাজ্য সরকারের চিঠি জেলা শাসকের কাছে গেছে বলে সেটা জানা গেছে। তার জন্য একটা চিঠি দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। বরাক উপত্যকায় লংতরাই কোম্পানির নতুন দিগন্ত। শিলচরে হাইড্রোগ্রিপ ব্র্যান্ড আঠার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 13 জুন শিলচরের একটি হোটেলে কার্পেন্টার এবং কন্ট্রাক্টরের একটা মিট করা হয়েছে, যেখানে 55 জনের বেশি লোক উপস্থিত ছিলেন। হাই পাওয়ার নামের একটি আঠার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন এবং লাইভ ডেমো প্রোগ্রাম সেটা সেই হাই পাওয়ারটা কি, একটি দ্রুত জমাট বাঁধানো আঠা আর কি, ফাস্ট সেটিং PBA ভিত্তিক নতুন উড আঠালো পণ্য, আধুনিক প্লাইউড, MDF এবং সেই অ্যাক্রিলিক সিট ল্যামিনেশনের ক্ষেত্রে এই আঠা দ্রুতভাবে কাজ করে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের শিলচরে তার এখন বিভিন্ন দোকানে সেই আপনারা সেই হাইড্রোগ্রিপ ব্র্যান্ডটা সেটা পাবে, হাই পাওয়ারটা সেটা পাওয়া যাবে। গুয়াহাটির একটি স্কুলে একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। একজন স্কুল ছাত্র সেখানের সেই স্কুলের বিভিন্ন ছাত্রীদের ফটো নিয়ে নেয়। ফটো নেওয়ার পরে সেইগুলোকে AI দিয়ে নেকেড ফটো, মানে কিছু এরকম নেকেড ফটো বানিয়ে সেইগুলো নাকি বিভিন্ন মানুষদেরকে টাকার বিনিময়ে বিক্রি করতো। অবশেষে সেটা খবর গার্জিয়ানের কাছে পৌঁছে যায়, স্কুলের কাছে পৌঁছে যায়, সেটা লিক হতে হতে সেটা পুলিশের কাছেও পৌঁছে যায়। সেই স্কুল ছাত্রকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তেও নেমেছে বলে সেটা জানা গেছে। শিলচরের NF রেলওয়ের একজন অভিযন্তাকে 20,000 টাকা ঘুষ নিতে গ্রেফতার করা হয়েছে। CBI গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। CBI একটা জাল বিছিয়েছিল। 20 লক্ষ টাকার নাকি বিল পাস করার জন্য 20,000 টাকা ঘুষ নিয়েছিল সেই ব্যক্তি। তারপরে অভিযুক্ত যে অভিযন্তা, সেই অভিযন্তার বাড়িতে সেই CBI গিয়ে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। লক্ষ্মীপুরের সমজিলার যে জিরিঘাট, সেই জিরিঘাট বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান। বহুদিন থেকে বহু মানুষ অভিযোগ উত্থাপন করে এসেছিল সেই জিরিঘাট বাজারে সেই অনেক রাস্তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দোকান ঘর থাকার কারণে রাস্তায় প্রচন্ড জাম লেগে যেত। তো মানুষ চলাফেরা করতে মানুষের খুব অসুবিধে হতো, সেখানে জামও লেগে থাকতো। তারপরে প্রশাসন অভিযান চালায়, দোকান ঘরগুলো যেগুলো অবৈধভাবে বানানো হয়েছিল সেগুলো ভেঙে দেয়। সড়কের রাস্তার জমি যারা যারা দখল করেছিল সেগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন এবং আবার হুঁশিয়ারি দিয়েছে যাতে এরকম কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে। পৰ্যায়ক্ৰমে উচ্ছেদ অভিযানটো চলাই আছো। পাব্লিকৰ কিছুমান কমপ্লেইন আছিলে জিৰিঘাট বজাৰত আপোনাৰ ড্ৰেইনৰ ওপৰত বা ৰাস্তাৰ ওপৰতে কিছুমান ব্যৱসায়ী আহি দোকান কৰি লৈছিলে, যি ফলত আপোনাৰ ৰাইজৰ অসুবিধা হৈ আছিলে। এই গতিকে আমি আজি এইখিনি উচ্ছেদ অভিযান কৰিলোঁ।
আৰু পাব্লিকৰ সহযোগিতা আছে, গতিকে একো প্ৰব্লেম হোৱা নাই তেনেকৈ। পাব্লিকে নিজে বুজি পাইছে যে কিন্তু ৰাস্তাৰ ওপৰত বা ড্ৰেইনৰ ওপৰত এইখিনি ব্যৱসায় কৰিলে মানুহৰ অসুবিধা হ'ব পাৰে, গতিকে ইহঁতে নিজে নিজে কমপ্লাই কৰি আছে। আমি এসপ্তাহৰ পৰা নটিচ বা মাইকিং কৰা আছিলোঁ, নটিচো দিয়া হৈছে, গতিকে পাব্লিকে নিজে কোঅপাৰেট কৰি আছে, আমাৰ একো অসুবিধা হোৱা নাই। আশা কৰি এই অভিযানটোৰ পিছত ৰাইজৰ সকাহ পাব। হাইলাকান্দি জেলার জানকীবাজার এলাকায় সেই 19 মে তারিখে একজন ব্যক্তির বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এবং তারপরে সেই কেসও করা হয়েছিল। অবশেষে পুলিশ সেই অভিযুক্ত ঠিকাদার এপিডিসিএল এর ঠিকাদার এবং তার সহকারীকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। কালাইনের দিগরখালের ওল্ড এমবিআই গেট থেকে একটি গাড়ি তল্লাশি করে 192 গ্রাম সন্দেহভাজন হিরোইন 15টি সাবানের বাক্সর ভিতরে পায় এবং একজন ব্যক্তিকে পুলিশ আটক করেছে গতকাল বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।